জগদ্ধাত্রী পুজোর মহানবমীর দিন চলে গিয়েছিলাম আদিমায়ের ওখানে ভোগ প্রসাদ গ্রহণ করবার জন্য। যাওয়ার সময় এদিন চন্দননগরে ছিল বিরাট বিরাট প্রচণ্ড ভিড়। তার মাঝেই আমরা ফটকগোড়ার মা জগদ্ধাত্রীকে একবার দর্শন করে নিয়েছিলাম, কারণ আবার 1 বছরের অপেক্ষা, তারপর আবার মায়ের দর্শন পাওয়া যাবে। এরপর আমরা মধ্যাঞ্চলেতে আলোর বা লেজারের কিছু কারসাজি দেখে নিয়েছিলাম। তবে এখানে অনেক আলো এই দিন খুলে ফেলা হয়েছিল ঝড় এবং আবহাওয়া খারাপ থাকার জন্য। এরপর আদিমায়ের ওখানে গিয়ে আমরা মায়ের আরতি দর্শন করেছিলাম। তারপর শুরু হলো মায়ের ভোগ প্রসাদ বিতরণ। ভোগ প্রসাদ বিতরণের পর আমরা দেখলাম বিরাট বড় লাইন পড়েছে। সেই লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। লাইনে দাঁড়াবার পর ভোগ প্রসাদ বিতরণ যখন শুরু হলো, আস্তে আস্তে আমরা ভোগ প্রসাদ পেলাম এবং ভোগ প্রসাদ নিয়ে খুব মনে আনন্দ নিয়ে সেই ভোগ প্রসাদ মুখে দিয়েছিলাম এবং মাকে মনে মনে স্মরণ করে এটাই ভেবেছিলাম যে মা, তোমার এই ভোগ প্রসাদ যেন প্রত্যেকবার পাই আর তোমার কাছে যেন বারবার ফিরে আসতে পারি। তা আপনারাও যদি আদিমায়ের বা অন্যান্য জায়গায় ভোগ প্রসাদ পেতে যান, প্রত্যেক বছর নবমীর দিন প্রত্যেককে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। চন্দননগরের সর্বপ্রথম মা জগদ্ধাত্রীর এখানেই পূজা করা হয়, এই জন্য মাকে আদি মা বলা হয়। ফেরবার সময় মায়ের সেই চিন্ময় রূপ আরও একবার দর্শন করেছিলাম। সেই সময়েও মায়ের আরতি চলছিল। মাকে প্রণাম জানিয়ে বলে এলাম, মা, সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো আর তোমার কাছে যেন বারবার ফিরে আসতে পারি। জয় মা জগদ্ধাত্রী মায়ের জয়।